মাধববাসা চন্দ্রদ্বীপ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। যেখানে শিক্ষক আলোকিত মানুষ গড়ার কারিগর, ঠিক সেখানেই অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসাচারণ, স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্য উন্নয়নের নামে অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসককে তোয়াক্কা না করে বছরের পর বছর অনিয়ম ও দুর্নীতি করে আত্মসাৎ করেছেন কোটি টাকা, এমন অভিযোগ করে বলেন শিক্ষার্থীরা। সবার সাথে খারাপ ব্যবহার করে। আর এক কথা, উনি গার্জিয়ানদের ডেকে এনে ওনার লাইব্রেরিতে নিয়ে সবাই অপমান করে দেয়। এই ব্যবহার খুব খারাপ, খুব খারাপ। ওনার সেই জায়গার বেতন 100 টাকা, আমাদের স্কুলের বেতন 300 টাকা কেন? 350 টাকা, 350 টাকা রাখে কেন? প্রত্যেক মাসে 350 টাকা রাখে। আবার আমরা কার্ড নাই, কার্ডের টাকা নিয়েছে, আর কার্ডের টাকা নিয়েছে ভর্তির সময়। আমাদের ভর্তির সময় কার্ড আমাদের এখন পর্যন্ত দেয় না। আমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হই, সেই সময় আমার কার্ডের টাকা নিয়েছে। এবার আমরা সেকেন্ড ইয়ারে আমাকে এখন পর্যন্ত কার্ড দেয় না। তিনি তার ভগ্নিপতি তার অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে নিয়োগ দেয়, দুর্নীতি করে, এবং তার আত্মীয় কলেজের টিচার হিসেবে নিয়োগ দেয়। সে মাসে একদিনও স্কুলে এসে ক্লাস করায় না। আমাদের স্কুলে অভিজ্ঞ আওয়ামী লীগ সরকারের আমলে ভয়ঙ্কর ক্ষমতা অধিকারী বলে অধ্যক্ষ প্রণব কুমার ব্যাপারী। তার ক্ষমতা ও আধিপত্যের কারণে বছরের পর বছর ভোগান্তির শিকার হয়েছেন শিক্ষার্থীরা, অভিভাবক, অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরাও। তার রেশনালে থেকে বাদ পড়েনি শিক্ষকরাও। তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন জানান স্থানীয় জনগণ ও অভিভাবকরাও। এমনকি শিক্ষার্থীদের প্রতি অমানবিক আচরণের কারণে আজ শিক্ষার্থীরা পদত্যাগের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন। অনেকে টাকা দিতে পারে না, পরীক্ষা ফি দিতে পারে না, তার জন্য তাদের পরীক্ষা দেওয়ার জন্য অনেক হ্যারাস করে, অনেক বিভিন্ন খারাপ ব্যবহার করে। তাদের গার্জেনরা অনেক স্কুলে আসে না, ফর্ম জন্য উনি স্কুলে আসে না, অনেক খারাপ ব্যবহার করে, তাদের অত্যাচার করে, আমাদের ছাত্রীদের জন্য অনেক খারাপ দুর্ব্যবহার ব্যবহার করে। সে পদত্যাগ না